আমার বিয়ে জিজ্ঞেস করছি 50 টাকা হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দিনটা ছিল সানডে আর আমরা দুজন আজকে বাইরে গেলাম। দেখি কই যাইতে পারি, যেদিকে যাই অবশ্যই ব্লগটা কন্টিনিউ করতে চেষ্টা করো। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। এখন দুজনে আয় পড়লাম আমরা ওরিয়েন্ট চুমনিতে। স্কুটিটা কোনো রকমে একটা পার্কিং করলাম। তারপর এখানে দেখলাম রাস্তার সাইডে দুই ধারেই মেলার মতো সব জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। তারপর আমরা দুজন ভাবলাম যে চলো একটু সাহস করি, কইরা শকুন্তলা মার্কেটের মধ্যে ঢুকি, মানে যেখানে আগরতলা চৈত্র সেল দেওয়া হয়েছে। আজকে প্রায় আমি অনেক বছর পরে এখানে ঢোকার মতো সাহস করতেছি। জানি না ভিতরে কতটুকু পর্যন্ত যাইতে পারো, যতটুকুই পারো তোমরা সাথে অবশ্যই শেয়ার করো। আর ব্যাকগ্রাউন্ডে আমি অল্প একটু তোমরা সাথে এই সাউন্ডটা ফিল করানোর চেষ্টা করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করি আজকের ব্লগটা তোমরা খুব ভালো। আমার ভয় ছিল যে আমি হারাই জায়গা, তাড়াতাড়ি হাটটা তাড়াতাড়ি করে ধরলাম যে যদি হারাই জায়গা তাহলে কি করুন, তাহলে এই ভিড়ের মধ্যে আর খুঁজে পাওয়া যাবে। এটি কত? এটি হ্যাঁ ও মা গাইডা ইডা 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 এত দাম? না 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 দাদা ভিড় প্রচন্ড ছিল। তারপরে সাহস করে আমরা ঢুকলাম ভিতরে। আর দেখলাই তো চিকনি চামেলি সবকিছু গীতা বালিশের কভার বিক্রি হইতেছে। আর গরমে আমরা অবস্থা না জেহাল। এদিকে অনেক রকমের কানের দুল দেখতে পারলাম, বেশ ভালো লাগতেছিল। গত বছর আমি আগরতলাতে ছিলাম না, আমি গত বছর কলকাতার রিডাকশন মার্কেট, সেলের মার্কেট ঘোরাঘুরি করলাম। তো ভাবলাম এইবার আগরতলাটা ক্যাপচার করি। কি দাম এত দাম গেলি গা? আর এডি ইডা এই সাইজটা এটা 150 জামা দেখো তুমি রাখা তোর একটু বলি চাও বলে হ্যাঁ আর দাম কত দিব? এটা 100 টাকা। আমার বিয়ে জিজ্ঞেস করছি 50 টাকা। জিনিসের দাম তো আমার একটু কম লাগবে, সব জিনিসের দাম বেশি, বাকি জিনিসের সব দাম। এর দুটো পটের দাম 50 টাকা। চলো দেখি আরো বাকি। গরম আসছিল আর গরমের মধ্যে আসছিল ঢাকাটাকে ভীষণ কষ্ট হইতেছিল। আমি তো বলবো যারা যারা একটু অসুস্থ আছো বা হাতে পায়ে প্রবলেম আছে বা হাঁটতে অসুবিধা হয় তারা অবশ্যই আয়ো না। এদিকে আয়া এত কোনো লাভবান হইতে না। কত রেডি কত? কম দামে ভালো কোয়ালিটি রিডাকশন সেলে পাওয়া যায়। যারা বিক্রি করতে আছে তারাও তোমরা এত কম দামে লাভ ছিল জিনিস দিয়ে নিত না। তো এখানে কিছু নাইটি দেখতেছিলাম 150 বলে, সেটা মার দেখার ইচ্ছে হলো দেখি। বাট নাইটিগুলোর কাপড়টা ছিল মিক্সড কাপড়, তো তারপরে আমার পছন্দ হইতেছিল না। তারপরে দেখতেছিলাম আর আমরা মেয়ে মানুষের ধর্মবিতা দুইটা হাতায়া হুতায়া দেখলাম। এটা মেয়ের আর একটা ধর্ম, কিন্তু আমি ইলেকশন মার্কেটে গিয়ে দেখলাম ছেলেরাও সেম জিনিসটাই করতেছে। আমরা নিজেরা মেয়েরা দোষ দিয়ে কোনো লাভ নেই, ছেলেরাও সেম ধরনের কিছু নৌকার না নোক হাতাইতেছে। আজকাল দিন সব ছেলেরা এই জিনিসটাই করতেছে। আর কিছু নৌকার না নোক সব ফালাই টালাই দেওয়া যাবে, জিনিসটা খুব বাজে। তুমি এরকম কিছু করো না, যদি কিছু নেওয়ার হয় তাহলে নিও না। তো শুধু শুধু গরিব মানুষের জিনিস রাস্তায় ফালাই যায় না। রাস্তায় যদি কিছু করে থাকে অবশ্যই চেষ্টা করে তুলে দেওয়ার লেগা। এখানে কিছু জুতা দেখতে পেলাম, জুতাটি বেশ ভালোই লাগতেছিল। 100 টাকাতে জুতা দিতেছে, এর থেকে ভালো আর দিতে দেবো। একটা স্যান্ডেলও যদি তুমি ভালো কোম্পানির কিনতে যাও তাহলে মিনিমাম 500 টাকা দিতে দেবো। তো এখানে 100 টাকা তো দিতে আছে অ্যাটলিস্ট। জলের বৃষ্টি গরম যাবে, আমার একটু জুতা দেখলে বেশি নেশা হয়ে যাবে, বিশেষ করে কম জুতা দেখলে। তো ভালোই লাগে, কয়েকদিন পরলাম, কিন্তু এই ফিরে অনেকদিন যায়। জলে পড়া যায়। জুতা নিলাম, এটাই আসলে আমার একটাই জিনিস কিনা, যেটা কিনা দিল। আমি প্রচন্ড ব্লেসড হয়ে গেছিলাম। জুতা কিনা দিলা ও ফাইন। জুতাটা দেখালাম বেশ রুম আছে। যাক আমার কপালে এক জোড়া জুতা জুটছে, এক জোড়া জুতা আমার কপালে জুটছে।
পেলাম, এটি পেলাম সাহেব। ঠিক আছে, দেন ভাবলাম এখান থেকে বাইরে আমরা এখন যাবো উল্টা সাইডে, মানে তারপর এখানে যাওয়ার মতো সাধ্য হয়েছে না। তারপর আমি এখান থেকে বাইরে গেলাম হকার্সের দিকে। হকার্সও ছিল সাংঘাতিক ভিড়। তারপরে বোতল তো অবশ্যই আমরা কিনতে লাগে মেয়েরার, কারণ ঘরে যতই বোতল থাকুক পয়লা বৈশাখ মানে আমরা জলের বোতল কিনবই। তো আমি জলের বোতলটি আমার মার দিকে কিনছিলাম, কারণ আমার মার হাতে পায়ে প্রচণ্ড ব্যথা সমস্যা, মা বাজারে আইতে পারতো না। তো ভাবলাম থাক, বাজারে এই ঢাকার মধ্যে মার আউনের কোনো দরকার নেই, আমি নিয়ে দিই যা দরকার। তারপর এখানে কিছু ব্যাগ দেখলাম, ব্যাগের কালেকশনটি বেশ ভালোই আসলো, মানে খুঁজা তুলতে পারলে ভালো আসলো আর কি। লিখে এত কম দাম দিছে না, 200 টাকা করে দিতে আসলো। আর চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। এরকম সেলের ব্লগ দেখতে তোমরা আর কিরকম লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, আর কে কোন জায়গা থেকে দেখতেছো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে লিখো, আমার ভালো লাগবে। রীতিমতো ডাক্কি খাইয়া একদম কার্গিলের যুদ্ধের মতো ডাক্কা, তোমার মুখটা এমন ভূত হয়ে গেছে গেলে, কার্গিলের যুদ্ধের মতো এমন ডাক্কা খেয়ে বেরিয়েছি। কিন্তু স্কুটিতে দিয়ে রাখছি, ওদিকে যেতে গেলে আরো অবস্থা খারাপ করে নেবো। আর থেকে বেলা চলো দিক দিয়ে হাইটটা যাই, হাইটটা গিয়ে আরো শপিং করি, ঘুরি না শপিং করি ঘুইরা, এরপরে ওই দিক দিয়ে স্কুটি নিলাম। এর মাথাটা গরমে আছে, হাঁটতে লাগবে দিকটা। চলো আমরা হাঁটি। আমরা যাইতেছি সুরভির উদ্দেশ্যে। এদিকে ভিড় ভাড় আর পারতেছি না, এদিকে আমরা সুরভি যাম। তারপর আমরা বললাম সুরভিতে গেছো নাইটি দেখতে আসলাম, বাট নাইটির কালেকশন একদম বাজে আসছিল, নাইটি কিছু আসিলই না, তারা নাকি সব সেল হয়ে গেছে গা। তো বুঝলাম না কি তা এমন অ্যাডভার্টাইজমেন্ট করলো যে সেল হয়ে গেল। তারপর আমরা একটা কুর্তি পছন্দ হলো, তো এটা আমার অনিন্দ গিফট করলো কুর্তিটা। আর সুরভির থেকে আমি বরাবরই কিনি, এখন না শুধু, আমি যখন ছোট্ট আসলাম ফ্রক পরতাম, আমি ফ্রক পরার টাইম থেকে সুরভির থেকে জিনিস পরতাম। যখন সুরভির দাদু আসলো, মানে যারা এখন মালিক তার বাবা যখন আসলো, তখন থেকে আমি সুরভির থেকে জামা কাপড় পরি। তারপর সুরভিতে আমার পছন্দ হলো না, একটা কুর্তি পছন্দ হলো, ওইটা নিয়ে তাড়াতাড়ি বাইরে গেলাম যে এই ভিড়ের মধ্যে সুরভিতে দাঁড়ায় আর ভিড়ের ধাক্কা খায়া কোনো লাভ নাই, ভিড় কমুক তারপরে নিয়ে যাবো। কারণ এখান থেকে আমি ছোটবেলার থেকে মার সাথে আইতাম, কেনাকাটি করতাম। তারপর আমরা এখানে থেকে বাইরে দেখি কই যাই। স্কুটি রাখছি ওরিয়েন্ট চমুনি, হ্যাঁ। আর এদিক থেকে হাইটটা শকুন্তলা দিয়ে গেছি হকার্সে, এবার হকার্স ঘুরে আইসি সুরভিতে, মানে মসজিদ রোড। এবার মসজিদ রোড থেকে আবার শকুন্তলাতে ঢুকুম, এই সাধ্য নাই তার লিগা। তখন মসজিদ রোড থেকে যেতেছি আবার বুঝছি এদিকে ওরিয়েন্ট চমনি, মানে এত ভিড়। লাস্ট সানডে তো আজকে, নেক্সট সানডে তো পয়লা বৈশাখই, তো প্রচন্ড ভিড়, ঘামে ভরপুর, মুখটা ছোট্ট হয়ে গেছে। মানুষের ধাক্কা খাইতে গেলে কি গো, হ্যাঁ মানুষের ধাক্কা খাইতে গেলে এবার হেলমেট মাথা দিয়ে হাঁটতেছে, হেলমেট মানুষের টাইনা লয়ে যেতেছে, হেলমেট মাথা দিয়ে ওই হাঁটন শুরু করছে। মনটা কিন্তু খারাপ হই, আমার তো ধাক্কা খাওয়া অভ্যাস আছে। এই যে আমরা স্কুটি, আমরা কই থেকে কই পুরো টাউন ঘুরে লিছো। কুয়াশা না কি, কুয়াশার মধ্যে তো কিছু লাগতেছে। পুরো টাউন হেরে আজকে ঘুরাইলিস, বাইলে বাইলে হাঁটাইতে। চলো এবার কিছু ঠান্ডা কিছু খাইতে লাগবো। আমি আজকে আমার হাজব্যান্ডের যে হারে ভিড়ের মধ্যে হাঁটাইছি, মানে কি কমু, আমি ভাবতেই পারছি না হ্যাঁ আমার লাগে ভিড় আইব। আমার মা তো কোনোদিনও আইতো না, কলেজ লাইফে থাকতে বান্ধবীরা আমরা ঘুরতাম। দেন এই শকুন্তলা মার্কেটের ভিড়ে এতভাবে হেরে ঘোরায় আমরা পুরো এক্সস্টেড হয়ে গেছে গা। ওইটাই আমি কইতে আসলাম, বাট এদিকে অনেক সাউন্ড আসলো, তার লেগে ভয়েস ওভার দিতে লাগলো। কিন্তু হের একটা দাবি আসলো, আমি তোমার লাগে এত হাঁটতেছি, আমার কিছুটা খাওয়াইতে লাগবো ঠান্ডা। তো আমি দাবিটা অবশ্যই মানলাম, কারণ ঠান্ডা যদি না খাওয়াই দিলাম আমার লাগে ভিড়ে হাঁটবো কেরা, অবশ্যই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে হাঁটানোর লেগে হেরে নিয়ে গেছিলাম। তারপর আমি তাড়াতাড়ি করে হেরে একটা না ফালুদা খাওয়াইলাম। এটি হের খুব ফেভারিট, বাট আমার এটি একদমই ভাল লাগে না, মানে একদমই ভাল লাগে না, আমার কেড়ে জানি ভাল লাগে না। তো হের এটি খুব ফেভারিট। হে আগে মুম্বাই থাকতো, এটি খাইতো, যেহেতু মুম্বাইয়ে এগুলা খুবই ভালো পাওয়া যায় আগরতলার তুলনাতে। তারপরে হের এবং খাওয়ান দিকে না আমারও প্রচণ্ড কিছু একটা খাইতে ইচ্ছে। তো আমি একটা কুলফি নিয়ে নিলাম। আর ছোটোবেলার কথা মনে হয়ে গেলো, ছোটোবেলার রাস্তায় বাইরে বাবুরে বা মারে কইতাম, বাবুরেই কইতাম, আমার স্বভাবদার বাবুর কাছে দেখতো, বাবু কুলফি খাম। তো অনেক বড় হয়ে আসে অক্ষণে, আজকে অনেক বছর পরে আমি কুলফি খাইতে নিয়েছি, কারণ এত গরম আসছিল না, কিচ্ছু একটা তো খাইতো, এরকম একটা ফিলিংস আসছিল। তারপর আমরা এখান থেকে বাইরে গেলাম, এখন যাবো বাড়ির দিকে।
কারণ ঘড়িতে বাজতেছিল প্রায় 9:30 আর খিদেও লাগতেছিল। বাড়িতে গিয়ে ডিনার করতে লাগবো, গরমে গ্যাদাগিরিতে আর ভালো লাগতেছিল না। তারপরে আমরা আইলাম এখানে দেবীতে, মানে স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামের অপোজিটে যে দেবীটা আছে ওইখানে গিয়ে খবর দিল যে রুমালি রুটি পাওয়া যাবে কিনা। তারপরে ও দেখলো রুমালি রুটি নেই, তাই আমি ভাবলাম যে চলো লাচ্ছা পরোটা নিয়ে আনো, লাচ্ছা পরোটা খেতে বেশ ভালো লাগে আর বাড়িতে তো রান্না করা আসেই, লাচ্ছা পরোটাটা খাই নিলাম। তো এখানে রাস্তাঘাটটা নীরব, কিন্তু খাওয়ার দোকানের সামনে ভিড় দেখতে পারতেছো। তারপরে বাড়িতে আইলাম, লাচ্ছা পরোটা নিয়ে নিলাম 3টা দুজনের লেগা, কিন্তু এটা অনেকটা বেশি হয়ে গেছিলো আমরা দুজনের লেগা, কারণ অনেক টেস্টি হয় এই রেস্টুরেন্টের খাওয়াগুলা। আমরা সবসময় বাড়িতে অনেক সময় পার্সেল করি, নয়তো আমরা এখান থেকে খাই আই। তো এখানে আমার ঘরে আছিল হান্ডি চিকেন দুপুরবেলা বানাইছিলাম। দুপুরবেলাতে আমি ব্লগ করছি না, তাহলে তোমরা সাথে দেখাইতে পারছি না। তো চিকেনটা আমার ঘরের বানানো আর সাথে লাচ্ছা পরোটা দিয়ে আমরা আজকে ডিনারটা শেষ করলাম। চলো টাটা, বাই বাই।